অন্য পোড়া পায়েস, মিষ্টি ও পনির, চাটনি, সবজি, একটা পাঁপড়, একটা বেগুনি বা একটা ভাজা। এই আর মহাপুরের যেটা নর্মাল সেটা হচ্ছে অন্ন, ডাল, দুটো সবজি, চাটনি, পায়েস। বিরিয়ানি পাওয়া যাবে 100 টাকা করে, ওটাতে থাকবে আলু, কাশ্মীরি পনির আর এমনি পনির দিয়ে। আর চাউমিন, রোল, মোগলাই এটা 50 টাকা। আর ক্রিস্পি বেবিকর্ন ওটা চিলি করে করা হয়, ওটা 90 টাকা প্লেট। যারা বয়স্ক আছেন তারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো লিফট আছে। এই লিফটে করে কিন্তু তারা অবশ্যই ওঠানামা করতে পারবেন, বয়স্কদের ওঠারও কোনো অসুবিধা নেই। আর অবশ্যই যারা আসবেন তাদের আধার কার্ড, আইডেন্টি কার্ড। এখানে প্রচুর গরু দেখছেন। কতগুলো গরু আছে এখানে? হ্যাঁ, প্রসাদের কোনো রিভিউ হয় না, প্রসাদ ভালো মন্দ হয় না, প্রসাদ সবসময় ভালোই হয়। কারণ সেক্ষেত্রে এখানে কিন্তু প্রসাদ খুব ভালো এবং সবচেয়ে সুপ্রভাত বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আমি আজকে আছি হাবিবপুর স্টেশন। এখান থেকে যাব হাবিবপুর ইস্কন মন্দির। আমি শিয়ালদা থেকে 8:56 31517 শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে আমি এই হাবিবপুর স্টেশনে এসে পৌঁছালাম। হাবিবপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল 10:56, ঠিক সময়ই ট্রেন পৌঁছেছে। শিয়ালদা থেকে হাবিবপুরের ডিস্টেন্স 81 কিলোমিটার এবং এর মাঝখানে 24টা স্টেশন পড়বে। আমি নৈহাটি থেকে উঠেছি, আমার 10টা স্টেশন পড়েছে। নৈহাটি থেকে হাবিবপুরের ভাড়া নিয়েছে 10-20 টাকা আপ ডাউন রিটার্ন। আর আপনারা যদি হাওড়া থেকে শিয়ালদা থেকে আসেন তাহলে সেক্ষেত্রে হয়তো 20-40 টাকা নেবে। চলুন, আমি এখন এই 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে 1 নম্বর দিয়ে যেতে হবে। ওখানে কি অটো টোটো কি আছে সেটা দেখছি। এবং আপনারা কিন্তু এই ওভারব্রিজ পছন্দ করে অনেকে সামনে দিয়েও ওই লাইন ক্রস করেও যাচ্ছে, সুতরাং আমি ওভারব্রিজ ক্রস করেই যাব। চলুন, আমরা এই ওভারব্রিজ দিয়ে উঠে 1 নম্বর দিয়ে নামবো। নেবে দেখছি অটো টোটো কি পাওয়া যায়। চলুন আমরা এখান দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নামছি। এবার দেখি এখান থেকে হাবিবপুর যেতে কত কি ইয়ে নেয়, ভাড়া নেয়। চলুন, এটা আগেকার টিকিট কাউন্টার, নতুন টিকিট কাউন্টার কিন্তু ওইটা। এটা পুরনো টিকিট কাউন্টার। পুরনো টিকিট কাউন্টারে পাশ দিয়ে আপনাকে নেমে যেতে হবে। এটা পুরনো টিকিট কাউন্টার, আগে ওইদিকে নতুন টিকিট কাউন্টার আছে। চলুন, এখান দিয়ে নেমে গেলে সামনে অটো টোটো আছে, একদম টোটো দাঁড়িয়ে আছে। চলুন দাদাদের সঙ্গে কথা বলি। এখান থেকে হাবিবপুর ইস্কন মন্দির 15 টাকা করে পার হেড, 15 টাকা করে ভাড়া। টাইম লাগবে কতক্ষণ? টাইম কত সময়, কতক্ষণ সময়? বেশিক্ষণ লাগবে না। তাই চলুন দাদার সঙ্গে যাই আমরা ইস্কন মন্দিরে। টোটো আমাকে ইস্কন মন্দিরের এই সামনেটা নামিয়ে দিয়ে গেল। আমি স্টেশন থেকে বেরিয়ে টোটো ভাড়া দিয়ে পার হেড 15 টাকা করে টোটো ভাড়া নিল, আমাকে এখানে নামলো। আর যদি কেউ নিজেদের প্রাইভেট গাড়ি 4 চাকা নিয়ে আসেন তারা কিন্তু NH-12 দেখছেন, এটা NH-12 ঠিক হাবিবপুর ঢোকার আগেই, রানাঘাট পেরিয়ে হাবিবপুর ঢোকার আগে বাঁ দিকে সার্ভিস রোড ধরে দেবেন। ঢুকে কিন্তু 2 মিনিটের পথ। আপনারা দেখতেই পাচ্ছেন NH-12। এই NH-12 ধরে চলে আসবেন হাবিবপুরের মন্দির। আমি হাবিবপুর ইস্কন মন্দিরে চলে এসেছি। আমার পেছনেই মন্দির দেখতে পাচ্ছেন।
এবং এই মন্দিরের পাশেই রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ কাউন্টার। চলুন এখান থেকে কিন্তু আমাদের প্রথমে এসে ভোগের কুপনটা কেটে নিতে হবে। চলুন আমরা গিয়ে আগে আমাদের প্রসাদের কুপনটা কেটে নিই, তারপর পুরো মন্দির ঘুরে দেখবো কি কি আছে। অনেক বড় মন্দির, দেখতে খুব ভালো লাগবে। দেখুন এখানে আপনি মহাপ্রসাদের পেয়ে যায় কাউন্টার এটা, এবং দেখুন এখানে মহাপ্রসাদ 200 টাকা, আর যদি পার্সেল করেন তাহলে 230 টাকা, এবং নর্মাল মহাপ্রসাদ কিন্তু 80 টাকা। এখান থেকে কিন্তু টোটালটায় প্রসাদ পেয়ে যাবেন। এখানে প্রচুর মিষ্টি রয়েছে দেখছেন, এই মিষ্টিগুলো নিয়ে আপনারা পুজো দিয়ে প্রসাদ করতে পারেন, বা এই মিষ্টিগুলো নিয়ে নিজেরাও বাড়িতে নিয়ে গিয়ে যেতে পারেন। সুতরাং এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু এইখানে ঠাকুরের ভোগে দিতে পারেন বা প্রসাদ করতে পারেন। ঠাকুর সময় এলে মোটামুটি ভোগ প্রসাদ পাওয়া যাবে 11:30-র মধ্যে। 11:30-র মধ্যে এলে ভোগ প্রসাদ পাওয়া যাবে। আর ধরুন কেউ কলকাতা থেকে আসতে দেরি হয়ে যাবে, তাদের বুকিং নাম্বার আছে, বুকিং করে দিতে হয়, বুকিং করে নিতে। আর এই নাম্বার আছে, ওই নাম্বারটা বুকিং করে দিতে হয়। আর মহাভোগে কি কি থাকবে? রাজভোগ, মহাভোগ, অন্ন, পোড়া পায়েস, মিষ্টি ও পনির, চাটনি, সবজি, একটা পাঁপড়, একটা বেগুনি বা একটা ভাজা। এই আর মহাপ্রসাদ যেটা নর্মাল, সেটা হচ্ছে অন্ন, ডাল, দুটো সবজি, চাটনি, পায়েস। আচ্ছা, নর্মালটার দাম ওটা 80 টাকা, এটা বসে গেলে 200 টাকা। রাজভোগ যেটা, রাজভোগ ওটাকে পার্সেল যদি করি তাহলে আমাকে 30 টাকা এক্সট্রা দিতে হবে। কেন দিতে হবে? কৌটোটার দামটা নেওয়ার জন্য। আর ধরুন যারা এখানে গেস্ট হাউসে যায়, থাকতে যায়, তাহলে 5 টাকা বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে অফিসে কথা বলতে হবে গেস্ট হাউসের জন্য, ওখানেই যোগাযোগ। এখানে রাতে যদি কেউ প্রসাদ নিতে যায় বাইরে থেকে এলে সে কি পাবে? রাতে আউটার পাবে যদি তারা গেস্ট হাউসে থাকে। যদি গেস্ট হাউসে থাকে তাহলে পাবে, নর্মালি এমনি এলে পাবে না, তাই তো? চলুন আমি শ্রী জগন্নাথ মহাপ্রসাদ থেকে আমি আমার ভোগের কুপন কেটে নিয়েছি, এবং আমার ভোগের কুপন পড়েছে 200 টাকা, এবং আমার একটা পার্সেল আছে সেটা বলছে 230 টাকা, এবং এইটা কেটে নিয়েছি। এবং চলুন শুনি তার পাশের যে কাউন্টার, সেখানে কি হচ্ছে, যেখানে বিকেলবেলা 4টে থেকে আপনারা পাবেন। শুনুন সেখান থেকে শুনি তারা কি কি তৈরি করছেন। দেখুন এখানেও কিন্তু রান্না চলছে। দাদা এগুলো এখানে কখন পাওয়া যাবে রান্না? এগুলো বিকেলবেলা কি কি পাওয়া যায় এখানে মোটামুটি? বিরিয়ানি পাওয়া যাবে 100 টাকা করে, ওটাতে থাকবে আলু, কাশ্মীরি পনির আর এমনি পনির দিয়ে। আর চাউমিন, রোল, মোগলাই এটা 50 টাকা। আর ক্রিস্পি বেবিকর্ন ওটা চিলি করে করা হয়, ওটা 90 টাকা প্লেট। আর থাকবে এমনি সিঙ্গারা মাঝে মাঝে করা হয়, আর অর্ডার হলেও তখন বেশি করে দেওয়া হয়, ওটা 10 টাকা করে পিস থাকে। আর হ্যাঁ সব ভেজ, এখানে সব ভেজ। 3:30 থেকে 4টে থেকে এটা খোলা হয়। হ্যাঁ 9টা অবধি। হ্যাঁ সকালবেলা কোনো টিফিনের কোনো ব্যবস্থা আছে? সকালবেলা এখানটা খোলা হয় না, ওদিকে। আর অর্ডার দিলে আগে থেকে এখানে সবকিছু ব্যবস্থা আছে, করে দেওয়া হয়। হরে কৃষ্ণ। তাহলে দেখলেন আপনারা কিন্তু এখানে এসে সবকিছু পাবেন মোটামুটি। এটা বিকেল বেলার জন্য এখানকার সবকিছু তৈরি চলছে, বিকেল বেলার জন্য ব্যবস্থা, এবং কি কি পাওয়া যাবে দিদি আপনাকে বলে দিলে। চলুন চলুন এবার মূল মন্দির চত্বরটা ঘুরে দেখা যাক। বিশাল এক এরিয়া জুড়ে এই মন্দির। মন্দিরে বিভিন্ন ধরনের ফলের গাছ, বাহারি গাছ ও ফুলের গাছ আছে। মন্দিরের পরিবেশটাও খুব মনোরম। মন্দিরের পেছনে কিন্তু মন্দিরের রন্ধনশালা। চলুন রন্ধনশালার দিকে একবার যাই, গিয়ে দেখি রন্ধনশালায় কি কি আছে না আছে। দেখুন এটা হচ্ছে রন্ধনশালা, এখানে টোটাল এখন রান্না চলছে, এবং এখানে পরমান্ন হচ্ছে, এবং ওদিকে একটা পনিরের কোনো রেসিপি হচ্ছে। যে পনির দেখছেন, ওই যে পনির কাটা আছে, এবং এখানে যে পরমান্ন হচ্ছে পুরোটাই কিন্তু এখানে নিজেদের গোশালা আছে, গোশালাতে কিন্তু টোটালটা তৈরি হয়, এবং এখানে বাইরে থেকে কিছু আসে না, মোটামুটি বেশিরভাগটাই এখান থেকেই মানে তৈরি হয়, এবং সেগুলোই কিন্তু ব্যবহার করা।
এই হাবিবপুর ইস্কন মন্দিরটা অনেক জায়গা নিয়ে তৈরি করে, এবং কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একদম নিস্তব্ধ, পাখির আওয়াজ ছাড়া কিছু পাবেন না। এবং এইখানে রয়েছে দেখুন অফিস কার্যালয়, এবং এটা হচ্ছে প্রসাদ গ্রহণ কেন্দ্র, এবং এটা হচ্ছে অফিস কার্যালয়। চলুন অফিসের দিকে একবার যাই। বিরাট বড় বিল্ডিং আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে লিফটের খুব সুন্দর সুবিধা আছে। যাদের পায়ে ব্যথা তারা কিন্তু এখানে লিফটে করে উপরে উঠতে পারে, সুতরাং এখানে এসে কিন্তু আপনারা থাকতেও পারেন। আমি আপনাদের এখনই রুম ট্যুর করাতে পারছি না, কেন এখানে যা ঘর আছে মোটামুটি সব বুক আছে। আমি অফিসে গিয়ে কথা বললাম, এবং আপনারা কিন্তু এখানে এসে আমি ডেসক্রিপশানে যে নাম্বার দেবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু রুম বুক করতে পারেন, এবং 2-3 দিন না আপনি আপনার মতো রুম বুক করতে পারেন। আর যদি এখানে কিন্তু শুধু লজিংয়ের জন্যই এই টাকাটা নেওয়া হবে, ফুডিং কিন্তু আপনাকে আলাদা করে কিনে খেতে হবে। যে প্রসাদ, জগন্নাথ প্রসাদ, মহাপ্রসাদ আছে, ওখানে ব্রেকফাস্ট তৈরি করে সব কিছু। আর এখানে লজিংয়ের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এসি রুম 4 জনের জন্য 1000 টাকা, আর নন এসি হচ্ছে 800 টাকা। এবং টয়লেটের কথা জিজ্ঞেস করলাম, বললো ওয়েস্টার্ন টয়লেট, কোনো অসুবিধার কোনো কারণ নেই। সুতরাং এবং যারা বয়স্ক যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই পুরো লিফট আছে, এই লিফটে করে কিন্তু তারা অবশ্যই ওঠানামা করতে পারবেন, বয়স্কদের ওঠারও কোনো অসুবিধা নেই। আর অবশ্যই যারা আসবেন তাদের আধার কার্ড, আইডেন্টি কার্ড, আইডি প্রুফ অবশ্যই নিয়ে আসবেন। আধার কার্ড কিন্তু মাস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন, আধার কার্ড মাস্ট। দেখুন এখানে এলে কিন্তু টয়লেটের খুব সুন্দর সুবিধা, ওইখানে লেখা আছে মানে টয়লেট, সুতরাং টয়লেটের কোনো অসুবিধা নেই। যারা আসবেন তারা ঠিক অফিস কার্যালয়ের সামনেই কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, ওখানে তারা ইউজ করতে পারেন। এই বিল্ডিং এর সামনে যারা 4 চাকা নিয়ে আসবেন তারা কিন্তু এইরকম জায়গায় গাড়িগুলো পার্কিং করতে পারবেন। পার্কিং এর প্রচুর জায়গা আছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। তারা এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের গাড়িগুলো কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। চলুন এবার আমরা মন্দিরের পেছন সাইডে গোশালা আছে, সেই গোশালাটা একবার দেখতে যাব। চলুন গোশালাটা দেখে নিই। এবং অনেক বিরাট বড় এলাকার জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা, অবশ্যই আসুন, ভালো লাগবে দেখতে, খুব ভালো সুন্দর নিরিবিলি পরিবেশ। দেখুন এখানে প্রচুর গরু আছে, এখানে প্রচুর গরু দেখছেন। কতগুলো গরু আছে এখানে? হ্যাঁ, এটা হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্ট। এই যে নীল ফিডিং চেম্বার আছে, এখানে গোবরটা দেওয়া হয়। এখানে গোবরটা দেওয়ার পর সেই গোবরের গ্যাস এসে জমা হয় এখানে, এবং এইখানে থাকার পর সেইটা গিয়ে জমা হচ্ছে স্টোরেজ প্ল্যান্টে। ওইটা হচ্ছে স্টোরেজ প্ল্যান্ট, গ্যাস স্টোরেজ প্ল্যান্ট। এবং এইখান থেকে ওই জায়গা থেকেই সমস্ত ঘরে যে রান্নাটা হচ্ছে, ভোগের ঠাকুরের যে প্রসাদ তৈরি হয়, সেটা কিন্তু এই গোবর গ্যাসেই প্রসাদটা তৈরি হয়। সুতরাং এটা একটা দারুণ জিনিস, এলে অবশ্যই এটা দেখবেন। এখানকার গোবরটা কিন্তু ফেলা যাচ্ছে না, তারা এইভাবে এটাকে ইউজ করছে। এবং এখানে দুধ, পনির যা দেখছেন, বা পায়েস, পনির যা হয়, সেটা কিন্তু সব এই গরুর দুধ থেকেই তৈরি হয়ে থাকে। এবং এখানে আমি যা জানলাম 30-35টা মতো গরু আছে, ছোট বড় মিলিয়ে প্রায় 30-35টা মতো গরু আছে। এখানে একটা মঞ্চ আছে এবং বিরাট একটা শেডও করা আছে। বিভিন্ন ধরনের ধর্মসভা, মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। যেমন এখন এখানে ঝুলন উৎসব পালিত হচ্ছে। এবার মন্দির খোলা এবং বন্ধের সময়টা আমি আপনাদের একবার বলে দিই। ভোর 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে মন্দির খোলা হয়। তারপর 12টার সময় ভোগ দেওয়া হয়, ভোগ দিয়ে 1টার সময় মন্দির বন্ধ হয়। আবার বিকেল 4টের সময় মন্দির খোলা হয়, এবং রাত 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এই হচ্ছে মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি। মন্দিরের নান্দনিক শোভা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। মন্দিরের চোখ ধাঁধানো ভাস্কর্য দেখতে দেখতে প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতর।
ভেতরে আছে বেশ কিছু দোকান, যেখানে আপনারা বিভিন্ন জিনিস পাবেন, যার দাম 60 টাকা থেকে 300 টাকা পর্যন্ত। এখানে ধূপ, জপের মালা, প্রভুপাদের বিভিন্ন বই পাওয়া যায়। মন্দিরের ভেতর বিগ্রহের সামনে আছে শ্রী প্রভুপাদের একটি মর্মর মূর্তি। মন্দিরে অধিষ্ঠান করছেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, আর রাধাকৃষ্ণ ও গৌরনিতাইয়ের বিগ্রহ আছে। প্রত্যেক বিগ্রহের সামনে আছে বড় বিগ্রহের আদলে নির্মিত ছোট বিগ্রহ। চলুন, এটা হচ্ছে ভোগ প্রসাদ কক্ষ এবং এটা হচ্ছে অফিস কার্যালয়। এই ভোগ প্রসাদ হল হচ্ছে যারা কক্ষ, এখানে যারা 80 টাকার মহাপ্রসাদ ভোগ করবে তাদের জন্য। চলুন ভেতরে গিয়ে দেখি একবার কি ব্যবস্থা আছে, এবং তারা যাদের বয়স্ক, তাদের পায়ে ব্যথা, তারা কি করবেন সবটাই দেখবো। চলুন ভেতরে যাই। দেখুন, রাজভোগ প্রসাদের থালাটা আমি আপনাকে একবার বলি। এখানে আছে অন্ন, লুচি, বেগুনি, এখানে আছে স্যালাড, মটর পনির, একটা তরকারি, পোলাও, ডাল, পরমান্ন, চাটনি, লাড্ডু, পনির, আর একটা বড়া চাপ। চলুন তাহলে প্রসাদ গ্রহণ করা যাক। প্রসাদের টেস্ট কিন্তু এক কথায় দুর্দান্ত। দেখুন, প্রসাদ বলে প্রসাদের কোনো রিভিউ হয় না, প্রসাদ ভালো মন্দ হয় না, প্রসাদ সবসময় ভালোই হয়। কারণ সেক্ষেত্রে এখানে কিন্তু প্রসাদ খুব ভালো, এবং সবচেয়ে বড় ব্যাপার এদের পরিবেশন করার যে সিস্টেমটা খুব ভালো, এক থালায় পুরো সাজিয়ে দেয়, সত্যিই দেখতে খুব ভালো লাগে। চলুন বাদে এগুলোকে তারপর আবার জানাচ্ছি। মন্দিরের ভোগ প্রসাদের কোনো রিভিউ হয় না, বা ভোগ প্রসাদ ভালো মন্দ বলাটা ঠিক লাগে না, সব ভোগ প্রসাদই ভালো। কিন্তু সবচেয়ে বড়, অনেক জায়গায় ভোগ প্রসাদ গ্রহণ করেছি, আর এখানকার ভোগ প্রসাদের মধ্যে গ্রহণের তফাৎ হচ্ছে এরা পরিবেশন করছে দুর্দান্ত রকমভাবে। কারণ সার্ভিং সিস্টেমটা খুব ভালো, এবং আপনাকে ওরা খাবার পর যতবার আপনি অন্ন নেবেন বা ডাল নেবেন তারা ততবার সার্ভ করছে, এবং খুব ভালো পরিবেশ, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এবং এলে অবশ্যই আপনারা একবার ভোগ প্রসাদ গ্রহণ করবেন এখান থেকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এই ভিডিওতে হাবিবপুর স্কুল ইসকন মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, কোন ট্রেনে আসবেন, এবং মন্দির খোলা বন্ধের সময় সবটাই জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, আনন্দ থেকো।